আপনি ইসলাম গ্রহণ করার পরে নিসাব পরিমাণ সম্পদ হবে, তখন আপনি কোরবানি করবেন। কিন্তু আপনি যখন ইসলাম গ্রহণ করলেন, সাথে সাথে আজান শোনার পরে আপনার উপরে নামাজটা ফরজ হয়ে যায়। এই জন্যই নামাজের সাথে কোরবানির সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি নামাজ ঠিক মতো না পড়ে, এমনও মানুষ আছে ফজর নামাজ পড়ে না, কোরবানি করে, ঠিক কিনা? এমনও মানুষ আছে গোশত কাটতে কাটতে সময় শেষ, জোহর নামাজের খবর নাই, আসর নামাজের খবর নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো তোমার কাছে এমন কোরবানি চাই নাই যে কোরবানি করো তুমি নামাজ আদায় করলা না, এমন কোরবানি চাই নাই যে কোরবানি করো তুমি খাও অন্যকে খাওয়াও না। আমি তো তোমার কাছে এমন কোরবানি চাই নাই যে তুমি আমার নামে জবাই না করে বাবার নামে জবাই করো। আমি তোমার কাছে এমন কোরবানি চাই নাই যে তুমি ফরজকে বিধানকে তুমি বুলুণ্ঠিত করো, আল্লাহর আইনকে তুমি অবিশ্বাস করো, সুদের টাকা দিয়ে তুমি কোরবানি করো, ঘুষের টাকা দিয়ে তুমি কোরবানি করো, অন্যায় অত্যাচারের সাথে তুমি জড়িত কিন্তু তুমি কোরবানিও করো। নামাজে এক ওয়াক্ত পড়ো না, কোরবানির সময় সবার আগে তুমি হাটে চলে যাও, কোরবানি করার জন্য তুমি সবার আগে প্রস্তুতি গ্রহণ করো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমি তোমাদের কাছে তোমাদের গোশত চাই না, কোরবানির পশু চাই না। আমি এই পরীক্ষা তোমাদেরকে দিয়েছি এজন্যই যে একমাত্র তোমাদের ভিতরে তাকওয়া, আমার জন্য ভয় কতটুকু আছে সেটা যাচাই করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কোরবানি তুমি কবুল করাইতে চাও, অবশ্যই তোমাকে নামাজি হতে হবে, অবশ্যই তোমাকে ঈমানওয়ালা হতে হবে। আল্লাহর আইনকে যে ব্যক্তি এক কথায় বিশ্বাস করতে পারে না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। আল্লাহর কথা বলার পরে যে ব্যক্তি মুখ কালো করে ফেলবে, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। যদিও নামে আর বেশে মুসলমান হয়ে থাকে, যদিও কোরবানির সময় কোরবানি করে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি হলো মুনাফিক, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারবে না।